অনেকেই সন্দেহ করেছিলেন বাংলাদেশে সাম্প্রতিক হিংস্র আন্দোলন এবং শাসন পরিবর্তনের পিছনে হাত রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর। এবার সরাসরি পাক গুপ্তচর সংস্থার দিকেই আঙুল তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেছেন বাংলাদেশে চলমান হিংসার পিছনে বিদেশি হস্তক্ষেপের পরিস্থিতিগত প্রমাণ রয়েছে। আন্দোলনকারীরা পুলিশকে আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছিল, দাঙ্গাবাজদের হাতে বন্দুক ছিল, তারা কোথা থেকে পেল এই বন্দুক, প্রশ্ন তুলেছেন জয়। তার মতে এই আগ্নেয়াস্ত্রগুলো সন্ত্রাসবাদী সংগঠন বা বিদেশি কোনো শক্তি সরবরাহ করেছে। একটি সংবাদ সংস্থাকে জয় বলেন, যে পরিস্থিতিগত প্রমাণ রয়েছে তাতে আমি এক প্রকার নিশ্চিত। আমার সন্দেহ পাকিস্তানের আইএসআই এর সঙ্গে জড়িত। হামলা, প্রতিবাদ সব হয়েছে অত্যন্ত সমন্বিত উপায়ে, পরিকল্পিতভাবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টা চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা আরও খারাপ করার চেষ্টা করে যাচ্ছিল। তিনি আরও জানিয়েছেন, গণতন্ত্র ফিরে আসলেই, ভোট ঘোষণা হলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতেই হবে। আশা করি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই বিষয়ে বোঝাপড়া হবে, তারপর শেখ হাসিনা ফিরে আসবেন। এর আগে অবশ্য জয় বলেছিলেন তার মা বাংলাদেশ নিয়ে অত্যন্ত হতাশ, তাই তিনি আর বাংলাদেশে ফিরবেন না। তবে তার দুদিন বাদেই জয় জানিয়েছেন, সারা দেশে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ক্রমাগত হামলা হচ্ছে, তাতে সিদ্ধান্ত বদলেছেন হাসিনা। জয় বলেছেন, এখন আমরা আমাদের জনগণকে নিরাপদে রাখতে যা যা করা দরকার তাই করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না। তবে হাসিনা দেশে ফিরে আবার রাজনীতি করবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়। সেই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন হাসিনা পুত্র। টিভি9 বাংলা ডিজিটাল।